কাটিয়ে আমরা একেবারে খাতা পরীক্ষার দিন গিয়ে উপস্থিত হতে পারি। পৃথিবীর অদ্বিতীয় বৈজ্ঞানিকের প্রতিভার প্রথম স্ফুরণ দেখবার স্বাদ কার না হয়। পতিতপাবনের বাবা তাই সেদিন আগ্রহ ভরে পতিতের খাতাটা খুঁজে বার করেছেন। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা কাক, সঙ্গে কাকের একটা ছবিও আছে, তবে সেটা গাড়ু বা হুকোরও হতে পারে। পতিতপাবনের বাবা পড়তে আরম্ভ করলেন। কাক হিন্দুস্তানি পাখি, বাড়িতে মাছ কোটা হলেই সে কি কি বলে খোঁজ নিতে আসে এবং বাংলা জানে না বলে কা কা বলে। মা হিন্দুস্তানি জানেন না বলে তাকে তাড়িয়ে দেন। তাকে তাড়ানো উচিত নয়, কারণ রং খুব কালো হলেও তার দুটো পা আছে। মেজমামার রং তো কালো, দুটো পা আছে। মা মেজমামা আসলে তাড়িয়ে দেন না। স্ত্রীর এই ভাতাটির প্রতি বাবার বিশেষ অনুরাগ নেই। খুশি হয়েই তিনি পাতা উল্টে গেলেন। এবার গ্যাস পোস্ট। পতিতপাবন লিখেছে, গ্যাস পোস্ট সকল গাছের মধ্যে শ্রেষ্ঠ। গায়ে পাতা গজায় না বলে তাকে গাছ বলে সকলে চিনতে পারে না। মাথায় লাল পাগড়ি ও গায়ে জামা না থাকলে যেমন পাহারাওয়ালাকে চেনা যায় না, জঙ্গলে বাঘ ভালুকের অসুবিধা হবে বলে গ্যাস পোস্ট শুধু শহরেই জন্মায়। বাবা আবার পাতা উল্টে গেলেন। ছারপোকা পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীব। ছাগল ঘাস খায়, ঘাস অপেক্ষা ছাগলের বুদ্ধি অনেক বেশি। মানুষ ছাগল খায়, ছাগলের তুলনায় অধিকাংশ মানুষের বুদ্ধি বেশি। ছারপোকা মানুষ খায়, অর্থাৎ তার রক্ত খায়, সেই জন্য তার বুদ্ধি সব থেকে বেশি। তাদের ধরা শক্ত, ধরলেও মারা শক্ত, কারণ তারা এমন দুর্গন্ধ ছাড়ে। তারপর আরশোলা। আরশোলার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এদেশে আরশোলা না থাকলে জুতা এত সস্তা হতো না। চীন দেশে আরশোলা নাই, চীনারা সব খেয়ে ফেলেছে। আরশোলার খোঁজে এদেশে এসে চীনারা তাই জুতো তৈরি করে, আর আমরা 5 টাকার জিনিস 5 শিকেতে পাই। পতিতপাবনের বাবা